রোল এত বড় আজকে প্রতারণা হলো আমাদের। হ্যালো বাঙালি, সো লেটস ডু সাম বাঙালি। সো আজকের একটা স্পেশাল রকমের ফুডি চ্যালেঞ্জ, যেখানে আজকে আমাদের রয়েছে কি কি চেষ্টা আছে। আমাদের এগ রোল, সাথে রয়েছে আমাদের ফ্রাইড ম্যাগি, সাথে রয়েছে একটা বয়েলড এগ, তার সাথে রয়েছে একটা পেঁয়াজ, অনেক বড় সাইজের, না খেতে পারবো না। চিকেন স্যান্ডউইচ। ইয়েস, চিকেন স্যান্ডউইচ আমারটা বেশি বড়। আর আছে আজকে সোস টপার আমাদের চিকেন লেগ পিস, যেটা কিনা আজকে আমাদের শেষ করতে হবে, কোনো মিনিট নেই, কে আগে খেতে পারে। তো আজকে আমরা এটাই জমে যাবে পুরো। আজকে অনেকটা দিন পরে, ও হ্যাঁ চাঁদমাম আছে, তো আজকে অনেক দিন পরে আমরা আজকে চ্যালেঞ্জ করলাম। তোমাদের কমেন্টে, তোমাদের ভালোবাসা থেকে কমেন্ট এসেছে কবে লাইভে আসবে, কবে মানে তোমরা চ্যালেঞ্জ করবে। কারণ আমরা খাওয়া কি এতই ভালো লাগে তোমাদের, খেতে পারো না তোমরা? দেখতে খুব ভালো লাগে। জোকস অফ দ্য পার্ট। সো চলো আজকে আমরা কি খাবো, প্রথমে কি খাবো বলো? আমার খিদে পেয়ে গেছে। প্রথমে কি খাওয়া যেতে পারে তোমরা বলো। সো লেটস স্টার্ট। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের চ্যালেঞ্জিং ভিডিও, যেটা কিনা খুবই আজকের মজাদার, জমতে চলেছে। কারণ আজকে আমরা খাবো সেই, আর আমাদের খাওয়া মানে তো একটা অন্য রকমের ঝাঁকানাকা টাইপের খাওয়া, যেটা কিনা অন্য কন্টেন্ট হয়। আমার খুব রাগ হয়। চলো দেখা যাক আজকে কে জিতবে। 1 রোল তো ফার্স্টে 2 as your choice bro। ঠিক আছে, আমরা যাবরে খাবো, চল। সো চলো স্টার্ট করা যাক। 1 2 ও 3 and ওরে বাপরে, খাওয়ার জন্য এক্সাইটমেন্ট ব্রো। তো চলো আজকে আর এক্সাইটমেন্ট দেবো না তোমাদেরকে। রেডি। খাও না খাও। রোল রোলটা ভালো না, গরম জল বিচ্ছিরি একটা। চিকেন স্যান্ডউইচ। গাইস, আমি আবার একটু চিকেন লেগ পিসটা ট্রাই করছি। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস আজকা সোস টপার তুই। একটু লবণ নিয়ে নিলাম গাইস, কারণ লবণটা একদমই কম। হ্যাঁ, আমরা কনসেপ্ট ওইটা যেটা সেটা কিনে নেব। খারাপ লাগছে না, বেশি বেশি করে সাপোর্ট করো। খুব শিগগিরই আমাদের ইচ্ছা আছে গোটা মুরগি নিয়ে বসবো দুজনে। এই ভিডিওটা যদি 10,000 ব্লগে যদি ভিউজ আসে, একদম, তাহলে আমরা ডিসাইড করেছি বা নেক্সট যে ভিডিও বা ব্লগ আসবে, আমাদের একটা গোটা দুটো চিকেন থাকবে, ওর একটা আমার একটা গোটা একদম। কমেন্ট করে জানাও কে কে এরকম একটা ব্লগ দেখতে চাও। আর বাট হ্যাঁ, কন্ডিশন একটা, যদি 10,000-এর উপরে ভিউজ হয়, আদারওয়াইজ নট। খুবই কম চাওয়া, কিন্তু মাত্র 10,000 ভিউজ। চিকেন স্যান্ডউইচ, চিকেনের পরিমাণটা একদমই অল্প, ভেতরে কি রকম আছে আমি একটু দেখবো। চিকেনের কোয়ান্টিটি একদমই অল্প, একদমই একদম সামান্য। দেখা যাচ্ছে কিনা জানি না, মানে কিমা করে দিচ্ছে আর কি, হাড্ডিও দিয়ে দিয়েছে। এই যে আমার তো অতটা ভালো লাগলো না চিকেন তরকা দিয়ে, এটা একদম চিকেন বানিয়েছি। বাট এখানটাতে আই সোয়ার, এখানে চিকেনের পরিমাণ আমি টেস্ট পাচ্ছি না, যেটা চিকেন পাচ্ছিস টেস্ট। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর আমাদেরকে প্রমাণ দাও যে তোমাদের কিরকম ভালো লাগলো। ভিউজের উপর ডিপেন্ড করছে তোমাদের ভিডিও কেমন ভালো লাগলো, যেটা আমরা বুঝতে পারবো। আমরা অনেকই করে ফেলেছি, আমরা সব করে ফেলেছি পৃথিবীতে, এমন কিছু কিছু করিনি এখনো অব্দি।
ভাগ হয়, কারণ ওটা একটা হিউজ পরিমাণের দাম আছে, ওটা আমরা এমনি এমনি চলে আসতে পারি না। যদি ভিউজ না হয়, যদি লোকে না দেখে, যদি তোমাদের সাপোর্ট না করে, দেন ওটা খালি খেলে আমাদের নিয়ে আসা হবে। তো আমি চাইছি না সেরকমভাবে কিছু। আগে এই ভিডিওটা আমি রেজাল্ট পাবো ঠিকঠাক, যেটা আমি স্যাটিসফাইড হতে পারি, তারপর আমি আসবো। বাট এটা চিকেন স্যান্ডউইচ, এটা একটা তড়কা স্যান্ডউইচ। ঠিক। খাচ্ছি, বাট খাচ্ছি না সেটা না, বাট ব্রেড আমি খাবো না। এত বড় আজকে প্রতারণা হলো আমাদের সাথে, ভাবতে পেরেছিস যে এত বড় মানে মানে ডুপ্লিসিটি বাজারে শুরু করেছে? কি করে পসিবল গাইজ? এটা চিকেন স্যান্ডউইচ কোনো দিক দিয়ে না, এটা একদম তড়কা স্যান্ডউইচ। তড়কা একদম বানিয়ে এর মধ্যে আমরা না চাইতো, কজ এটা ব্লগ হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জের মতন করিনি আমরা, তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা তো ভালো রেসপন্স পাচ্ছি আমরা, কিন্তু যতটা চাইছি ততটা পাচ্ছি না। তো জানি না কেন আর কতটা খাটতে হবে এর পেছনে, যাই করে আর সময় দিতে পারছি না আমরা, নানান রকম ব্যস্ততা জড়িয়ে পড়ছি। ঠিক প্রথম যথেষ্ট ভালো সময় দিচ্ছি আমরা, আমি জানি না এর থেকে ভালো সময় কারে বলে। প্রতিনিয়ত প্রত্যেকটা আমরা প্রতিদিনই আমরা এঙ্গেজড, আমরা ইউটিউবের সাথে মেনলি সেরকম রেসপন্সটা পাচ্ছি। ইউটিউবে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, ইভেন কখনো কখনো 2-3টে ভিডিও পোস্ট হয়ে যায় একদিনে। বাট হ্যাঁ, ভিউজ খুব ভালো আসে, রেসপন্স খুব ভালো আসে, তো সেখান থেকে আমাদের সাবস্ক্রাইবের সংখ্যাটা একদমই বাড়ছে না। দেন আমাদের যেটা আমাদের লাইকের সংখ্যা ওটাও বাড়ছে না। একটা ভিডিওতে 16,000 ভিউজ, সেখানে মিনিমাম 100টা লাইক নেই, এটা কি কখনো মানা সম্ভব? তুই বল, এটা মানা যায়? 84টা 85টা মোস্টলি ওই 99 98 এরকম 16,000 ভিউজে, মানে এটা কখনো সম্ভব? অ্যাটলিস্ট ওটা মিনিমাম 300 থেকে 400 লাইক হওয়া দরকার, কারণ 16,000 ভিউজ, 16,000 পাবলিশার ওয়াচ করেছে না। সত্যি বলছি, মানে এতদিন হয়ে গেছে না, কিছুই হয় না, কিছুই হয় না, মানে একটা দাগও আমাদের পূরণ হয়নি এখনো, এরকম একটা ব্যাপার। একটু সাপোর্ট করলে কি হয় বলো? অনেকটা তো আমরাও চেষ্টা করি। তোরা প্লিজ 1K করো। তোরা বলে কি হলো? মনটাই ভালো লাগে, মানে ভাবছি যে কতদিন ধরে করছি আমরা, কতদিন ধরে খাটছি, মানে কোনো সেরকম রেসপন্স পাচ্ছি না আমরা, কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই ভাবে এতদিন কি? ধরে করছিস, কিরে টাকা পাচ্ছিস না? সবাই বলে, এটা সবাই হচ্ছে না? টাকা পাচ্ছিস তো, টাকা পাচ্ছিস তো, হ্যাঁ। ভাই, এত ইজি না এই প্ল্যাটফর্মটা। হ্যাঁ ইজি, তাদের কাছে ইজি যারা শরীর দেখে বাট এখন আর সেটাও পসিবল না। আই অ্যাপ্রিশিয়েট ফেসবুক, তুমি সেটা বন্ধ করে দিয়েছো। যাই হোক, একটাই কথা বলবো, আরেকটা কথা, আমাদের চ্যালেঞ্জিং ভিডিও আসার আগে বা আমাদের অন স্ক্রিন আসার আগে চেষ্টা কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ এটা ন্যাচারাল না, এটা নিজের মন থেকে কতদিন, 1 থেকে 2 দিন, 1 বছর 2 বছর, আমরা অনেক দিন কেটে চলেছি না এই দিনটার পেছনে। কারণ এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালো বাসার জায়গা। আমরা কিন্তু টাকা ইনকাম করতে প্রথমে ভাবিনি, সবাই করতো, ভালো লাগার জায়গা আমরা এসেছিলাম। দেন একটা প্ল্যান বা একটা স্বপ্ন এসেছিল যে আমরা এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করবো, ফ্যামিলিকে ঠিক রাখবো, নিজের স্বপ্ন পূরণ করবো। বাট জানি না সেটা কবে হবে, আদৌ হবে কি জানি না, হবেই না, কারণ আর টাইম না আমাদের, এই বছরটা লাস্ট, আমরা এটাই প্ল্যান করছি। একদম তাই, এই বছরটাই লাস্ট, আর এর পেছনে দৌড়বো না, আর পয়সা নষ্ট করবো না, কারণ আমরা এমন হাইফাই লেভেল থেকে বিলং করি না। প্রচন্ড এই যে চ্যালেঞ্জিং ভিডিওটা করলাম, এটা তো আমাদের কিন্তু টাকা লাগছে, ইনভেস্ট করতে হচ্ছে, যেখান থেকে আমাদের ইউটিউব থেকে 1 টাকাও 1 কানা করি আমাদের আসে না। জানি কিছু পেতে গেলে কিছু দিতে হয় অবশ্যই, অনেক কিন্তু জিনিস। সেটার একটা লিমিটেশন থাকে না। এবার সেই লিমিটেশনটা ক্রস হয়ে গেছে আমাদের, তাও জবরদস্তি নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা ভিডিওটা করছি। এই বছর ফুল দমে চেষ্টা করছি, জানি না আর কতদিন ধৈর্য থাকবে আমাদের, তাও চেষ্টা করছি, চেষ্টা করে যাব। আমি খুব চেষ্টা করছি, সত্যি বলছি, সৌরভ অফিস করে যতটা না পারছে, তাও আমি চেষ্টা করছি যাতে ব্যালেন্স হয়ে যায় মোটামুটি। তো দেখা যাক, একটু পাশে থাকো, যদি কপালে থাকে তাহলে এই বছরে কিছু হয়তো হবে, আর না হলে তো কপালকে ভাগ্যকে মেনে নিতেই হবে, তাই না? জোর করে তো কিছু হয় না, তো আমরা সেটা মেনে নেবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি বেশি করে জল খেও, আর গ্লেজ বাড়িও, ইয়েস, আর পেটে ঠান্ডা রেখো, অবশ্যই আমাদের সাথে থেকো। পাশে থেকো। প্রত্যেক ভিডিওতে আমরা বলি যে সাবস্ক্রাইব করো, ভিডিও সবটাই তোমাদের মার্জি। যে কি সেই তাই থেকে যায়। তো So, চ্যানেলটা ভিডিওর এন্ডে আমি এরকম ইমোশনাল এন্ড করব না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারকে ভালো রাখো, নিজের স্বপ্ন পূরণ করো। আর এই প্ল্যাটফর্মটা খুব ভালো, সবাই আসো, কাজ করো। সো কতক্ষণ, বাই, গুড নাইট, কিছু বলবি না
যদি এটা ভালো। আরো একবার বলে দিচ্ছি, হাইলাইট করো এই ক্যাপশনটাকে, যদি 10,000 ভিউজ এটা কমপ্লিট হয়, গোটা 10,000 মুরগি নিয়ে বসবো বা 9,500 সামথিং, এই দুটো অ্যারাউন্ড যদি থাকে, তাও আমরা দুটো রোস্ট নিয়ে আসবো চিকেনের, ফুল থাকবে একদম, পুরো একদম গোটা থাকবে। আমার খুব ইচ্ছে এটা, প্লিজ প্লিজ সাপোর্ট আস প্লিজ। আমরা এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি থাকবে, স্যালাড থাকবে, মানে দেখতে নিয়ে একটা বসে অন্যরকম লাগে না, দুজনে একটা ছিলবো, খাবো। অ্যাট্রাকটিভ লাগবে, ভিডিও একটা অন্যরকম ফিল লাগবে। কিন্তু তার জন্য অনেকটা টাকা লাগবে। তো এবার আমরা চাই যে এই ভিডিও থেকে কিছু মোটিভেশন পাই, যার কারণে আমরা ওটা নিয়ে আসতে পারি। মোটিভেশন মানে ভিউজ, লাইক, শেয়ার, নট আর্নিং। একটু সাবস্ক্রাইব করে দাও, 1000টা করে দিলে তো আরো ভালো, ওটা আমাদের সেলিব্রেশন হয়ে যাবে একটা। এক্স্যাক্টলি। ঠিক আছে, যদি এটা যদি 10,000 না হয় ভিউজ, তাহলে আমি যখন 1000টা সাবস্ক্রাইবার, তখন আমরা এটা করতে পারি। চলো আজকের মতো টাটা। বাই।